আবার শুনেছেন আপনি একটা কানাপট্টি গরম করে এলাম বান্ধি বাচ্চা একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। হ্যাঁ মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা যখন একদম পিঠা লোলা গেলাম। আলেমদেরকে ভালোবাসবেন। কেন ভালোবাসবেন জানেন? একজন আলেম যদি একটা কবরস্থানের পাশ দিয়েও হেঁটে যায়, অন্তত কবরস্থানের বাসীরা আল্লাহর কাছে শুকর আদায় করে। সুবহানাল্লাহ। ঘরে ঘরে এক একটা আলেম জন্ম দিবেন। মনে রাখবেন, পৃথিবীতে যদি আলেম না থাকে, কুকুর আর শিয়ালের মতো মরতে হবে, জানাজা দেওয়ার মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আলেমদেরকে ঘৃণা করেন না। আলেমরা কখনো কোনো মানুষের মাথায় বাড়ি দিতে চায় না। আলেমরা কখনো কারো টাকা চুরি করতে চায় না। আলেমরা কখনো কারো সম্পদ আত্মসাৎ করতে চায় না। আলেমরা চাই শুধু আপনার গলার ভিতরে কোরআনটাকে ঝুলিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিতে। চিল্লা বলেন ঠিক কিনা? একটু ভালোবাসেন আলেমদেরকে, নাকি ঘৃণা করবেন? ঘৃণা করবেন? ঘৃণা করেন না। আলেমদেরকে যদি ঘৃণা করেন, সে হাজার হাজার কিলো মাইল থেকে মদিনাতে রওজার ভিতরে একজন শাহিদ হয়ে আছে, ও আপনাকে পছন্দ করবে না, ও আপনার পক্ষে থাকবে না। আপনি যদিও আলেম হতে পারেন নাই, কিন্তু আলেমদের মতো লেবাস আপনি আজ থেকে ধরে ফেলেন, দেখবেন কিয়ামতের দিন আলেমদের কাতারে আপনার হাসর নাসর হয়ে যাবে। আরে মিয়া, পৃথিবীতে তো আলেমদের বিচার আজকে সাধারণ মানুষে করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আলেমদের বিচার নূরের পর্দার ভিতরে করবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটা যেমন তেমন কোনো কথা নয়। আল্লাহ বলবে, কোনো আলেমদের বিচার আমি প্রকাশ্যে করব না, এদেরকে আলাদা করো, এদেরকে আলাদা করা হবে। সাধারণ কোনো মানুষদের সামনে কোনো আলেমের বিচার হবে না, এদেরকে আলাদা করে কি বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে শুধু রব জানে। তাদেরকে কি মাফ করে দিবে না কি করবে আল্লাহই ভালো জানে। তবে কোনো সাধারণ পাবলিকের সামনে তাদের কোনো হিসাব নেওয়া হবে না। কিন্তু ওযুর গোসল জানে না, ওযুর ফরজ জানে না, 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ তাও জানে না। সলিমউদ্দিন কলিমউদ্দিন হক্কানি কিছু আলেমদের বিপক্ষে কথা বলে। চিল্লা বলেন ঠিক কিনা? এই স্টপ। আমি শুধু কথা বোঝাইতে বলছি, বাবা একটু শান্ত। আলেমদের বিপক্ষে কথা বলো না। একটা জিনিস মনে রাখবে, আলেমদের সিনার ভিতরে কোরআন আছে। আলেমরা যা বলে কোরআন থেকেই বলে। যদি তোমার শক্তি থাকে তাহলে কোরআনের কাছে এসো, কলম একটা এনে কোরআনের আয়াতটা কেটে দাও। আল্লাহ বলছেন, জমিন আমার জমিনের ভিতরে আমার কথা চলবে, কোনো বাধা দেওয়া যাবে না। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তোমাদের জন্য আসমানটাকে ছাদ বানিয়েছি, জমিনটাকে বিছানা বানিয়েছি। কে বানিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহর জমিনের ভিতরে যদি আল্লাহর কোরআনের কথাই না চলতে পারে, তে কার কথা চলবে? কথা বলেন। এই জমিনটাই তো তারই তো কথা চলবে। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।